এই গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি। সো এখন বাজে সকাল 7টা, বাট বাইরে একদম অন্ধকার। তার কারণ হচ্ছে উইন্টার চলে আসছে, আর উইন্টারের সকাল হইতে হইতে একদম প্রায় 8:30 8টা এই টাইম বাইজে যায়। আর এখন বাজে 7টা। সকালবেলা কই যাইতেছি? সো সকালবেলা যাইতেছি একটু ঘুরতে, আর ঘুরতে যাইতেছি হচ্ছে পর্তুগালে। সো আমি বাংলাদেশ থেকে আসার পরে হচ্ছে আর কোথাও ঘুরতে যাইনি। আসার পরে হচ্ছে ভার্সিটি, কাজ, প্যারা, এই প্যারা ওই প্যারা, মানে প্যারার উপরে প্যারা আছি। তো ভাবলাম যে না, একটু ঘোরা দরকার। তাই ভাবলাম যে যাই একটু ঘুরে আসি পর্তুগাল থেকে। আর আমি এখন আছি স্টেশনে। তো আমার ট্রেন চলে আসছে, আসি ট্রেনে, দেন যাবো এয়ারপোর্টে, দেন হচ্ছে আমার ফ্লাইট টু লিসবন। সো দেখি জার্নিটা কী কী হয়, আপনার সাথে সব শেয়ার করব। আর আমি যাইতেছি হচ্ছে একা, যেটা খুব প্যারা, মানে একা ঘুরতে যাওয়াটা খুব প্যারা। বাংলাদেশ থাকতে চা খাইতেও 2-3 জন গেছি, বাট এখন একা ঘুরতে যাওয়াটা খুবই প্যারা। তো দেখি কি হয়। এখন 1 ঘন্টার মতো লাগে এয়ারপোর্ট যাইতে, দেন বাকি কথা রাস্তায় এয়ারপোর্টে হবে। তো মাত্র নামছি ট্রেন থেকে, এখন হচ্ছে আবার বাস দিয়ে আবার যাইতে হবে। তো ইটস ফিলস লাইক আমি কুমিল্লা থেকে ঢাকা যাইতেছি, মানে ঢাকা এয়ারপোর্টে যাইতেছি এরকম লাগতেছে। তো এখন আবার বাস দিয়ে মেবি আরও 15-20 মিনিট লাগবে যাইতে। তো দেখি, সো লেটস গো। তো ফাইনালি চলে আসছি এয়ারপোর্টে, আর এখন বাজে 9টা। মাত্র একটু আলো হয়েছে, মানে মনে হচ্ছে যে সকাল 6টা 7টা এমন বাজে। তো এখন যাই ভিতরে, যাই দেখি কি অবস্থা না অবস্থা, কি করা লাগবে না করা লাগবে। দ্যাটস ইট। এয়ারপোর্টের সবচেয়ে উইয়ার্ড জিনিস হচ্ছে এই সব কিছু খুইলা, জুতা খুইলা চেক করাটা। মানে এটা সবচেয়ে বিরক্ত লাগে জিনিসটা। আমি বারবার এটা করতে হয়, বারবার আমার ব্যাগটা কোনো কারণ ছাড়াই, মানে সবার ব্যাগগুলো চেক হয়ে নর্মালি চলে আসে, আর আমার ব্যাগটা একমাত্র যেটা এক্সট্রা চেক হওয়ার জন্য আবার যায়। মানে প্রত্যেকবার আমি বাংলাদেশ যাওয়ার সময় সেমই অবস্থা, এখনও সেম। সবার ব্যাগ চলে আসবে, আমারটা স্পেশাল চেক করার জন্য আবার যায়। এখন কিছু না, আমাদের একটা জাস্ট পানির বোতল ছিল, এই কারণে যে পানির বোতলটা মাত্র 5 মিনিট আগে কিনছি। পরে আমি বললাম যে না না, আমার পানি খাইতে হবে। তারপর আবার বের হয়ে আবার পানি টানি খেয়ে আবার আসতেছি। মানে কি যে বলবো আর। তো আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ড করতে পর্তুগালে। তো ইমিগ্রেশন কিছুই লাগে নাই, বেরিয়ে গেছি, যাবো হচ্ছে বাইরে। তো চলে এসছি পর্তুগাল। কেমন দেখতে, কেমন ঘুরতে, কেমন When I was a river, tried it came to rain or এই গাইস, কি অবস্থা সবার? সো কালকে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয় নাই। কালকে আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো, পরে রাত্রে আর ক্যামেরা চার্জ ছিল না, দ্যাটস আর কন্টিনিউ করি নাই। সো আজকে আবার দেখা হইতেছে, বাট আমরা আজকে যাইতেছি একটা জায়গায় ঘুরতে। সো চলেন সবাই যাই। কই যেতেছি আমরা? আমরা যাচ্ছি এখন ঝর্ণায়, তারপরে একটা বিচে। ঝর্ণাটা আমরা সীতাকুণ্ড ঝর্ণা যেতেছি, লাস্ট যে ঝর্ণা আমরা ক্যাম্পিং করছিলাম, নাম কি জানি, কি ফারভেন্সা ওয়াটারফল। তো যাই আপনাদেরকে দেখাই কি অবস্থা সব কিছু। তো আমরা হচ্ছে বের হয়ে দাঁড়াই আছি, বাট আজকে পর্তুগাল হচ্ছে আপনার ট্রেনের স্ট্রাইক চলতেছে। তো সকাল থেকে ট্রেন কিছুই চলতেছে না, জাস্ট বাস টাস চলতেছে। বাট আমরা যে জায়গায় যাবো ওখানে হচ্ছে ট্রেন দিয়ে যাওয়া লাগে। সো এখন আমরা এখানে বোল্টের জন্য দাঁড়াই আছি, বোল্ট আসবে, দেন হচ্ছে আমরা dreaming, or maybe I'm the only one who's wide awake. Am I the only one? এতক্ষণ ভালো না লাগলো, বাট ঝর্ণাটার কাছে এসে অনেক সুন্দর লাগতেছে। ওয়েট দেখাইতেছি আপনাদেরকে, ওই যে আমরা যাইতেছি এখন ওইদিকে। ওয়েট, অনেকদিন পরে ঝর্ণা দেখছি, প্রায় 2 বছর পরে ঝর্ণা দেখতেছি। গাইস চলে আসছি, আমরা চলে আসছি ঝর্ণায়। ভাই এই পড়লে দিকে একদম অবস্থা খারাপ। সেরা এক ঝর্ণা, ও
মাথা নষ্ট পুরা। গেলে তো আমাদের ঝর্ণা ঘোরা শেষ, এখন যাব নেক্সট কই যাব জানি না, বাট ঝর্ণাটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। পার্টে থাকবেন। সো এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এন্ড অলসো সাবস্ক্রাইব and press your button. এক ব্লগার এই যে আরেক টিকটকার, প্রেস ইউর বাটন। ওরে বাবা রে বাবা। রাস্তাটা দিয়ে আসছি, এই রাস্তাটা কি ভিডিও করবো না ছবি তুলবো না দেখবো, মানে মাথা নষ্ট পুরা, মানে ক্যামেরাতে কিছুই বোঝা যায় না। আর আমরা এখন আছি হচ্ছে আটলান্টিকের পারে, আটলান্টিক না, আটলান্টিকের পারে, এন্ড অফ ইউরোপ। সেরা সেরা একটা জায়গা, যে দেখেন কি অবস্থা, সেই সেরা সেরা। নেদারল্যান্ডে যেরকম বিচের পাড়ে অনেক বাতাস, এই বাতাসটা এদিকে নাই, আছে কিন্তু খুব কম, ভাগ্যিস, বেশি বাতাস হইলে অবস্থা খারাপ হয়ে যেত। এমন এক জায়গা, সারাদিন যদি ভিডিও করে ছবি তুলি মানে শেষ হবে না, দেখে শেষ করা যাবে না, অনেক সুন্দর। সেই জাস্ট এই একটা কর্নারের ভিউ দেখেন কত সুন্দর, জোস। মানে এত সুন্দর জায়গা, আমরা সুন্দর দেখতে দেখতে ভিডিও করতে আর মনে নাই, সেই সেই একটা জায়গা। আমরা তখন ছিলাম ওই পাশে পুরোটা হাইটা, ওইদিকে ছবি টবি তুললে, এখন আসছে নিচে। নিচে বলতে এর নিচে আর অনেক আছে, অনেক, মাথা নষ্ট পুরা, মানে মনে হইতেছে যে ওয়ালপেপার দেখতেছি এরকম, সেই। মানে আমরা তখন ছিলাম মানে আরো ওই পাশে, দেন আমরা এই পাশে আসছি, দেন পুরাটা হাইটা নাও আমরা এইখানে। এখন আমরা বলতে পারি আমরা ইউরোপের একদম শেষ প্রান্তে, এটা হচ্ছে আটলান্টিক। আর এই পাশে হচ্ছে পাহাড়, আর এই সবগুলোই হচ্ছে পাথর, মানে এই যে পুরা পাথরের রাস্তাটা পাড়ি দিয়ে আসতে হয়, মাথা নষ্ট একটা জায়গা। সব কিছু ঠিক আছে, শুধু এই জায়গায় যে একটা ভিডিও তো করতে পারতাম, সাথে মানে ভিডিওটা ডাইরেক্ট মানে জুম ইন থেকে জুম আউট এমনি হয়ে যেত, সেই হইতো মানে। এই গাইস, তো দেখতে দেখতে বিচের পার থেকে কিভাবে বাসায় চলে আসলাম, এটা একটা কাহিনী। আর কারণ হচ্ছে আমরা ওই দিন আর কোনো ভিডিও করা হয় নাই, মানে জায়গাটা এত সুন্দর ছিল, মানে ভিডিও টিডিও কিছুই করে নিয়ে চলে আসছি বাসায়। দেন বাসায় এসে আমি নেদারল্যান্ডও চলে আসছি অলরেডি, তো ভিডিওটা আর এডিট করতে মানে এডিট করতে পারি নাই। তো এডিট করতে বসে আমি দেখি আমার আর কোনো শ্যুট নাই, শ্যুট শেষ। সো এটাই ছিল পর্তুগালের ব্লগ। কেমন আছে সবাই মাস্ট কমেন্টে জানাবেন, আর জানি না আর কবে ব্লগ আসবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।